2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। সেকেন্ড ইউনিট টেস্টের ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। ভারতে রেলপথ নির্মাণের জনক বলা হয় উত্তর হবে লর্ড ডালহৌসিকে। মহাবিদ্রোহ ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ারাম সরস্বতী। দামিনী কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইতে। বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। ভারতের প্রথম সুতির কাপড় তৈরি কারখানা চালু হয় বোম্বাইতে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন পাঞ্জাবে। নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম জমিদার সভা। দাদাভাই নৌরোজি ছিলেন পেশায় একজন ব্যবসায়ী। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ঘটে? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 10 সালের ব্যবস্থা কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়? 1875 খ্রিস্টাব্দে 12ই মে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম কি? দিগদর্শন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র বসু। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? 1911, আর বঙ্গভঙ্গ হয়েছিল 1905। বাংলায় কে ইজাদের ব্যবস্থা চালু করেন? 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কে লেখেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সত্যশোধক সমাজ কে বলছে? জ্যোতিরাও ফুলে। সৈদাবতা কে রদ করে? গভর্নর জেনারেল বেন্টিং। মল্লমিন্ট সংস্কার আইন কবে পাশ হয়? 1909 খ্রিস্টাব্দে। 3 দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত ছিল সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানির কাছে জমা দিতে হতো, অন্যথা তার জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে বলা হতো সূর্যাস্ত আইন। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই নবোদিত শ্রেণীর ইংরেজ শাসনের সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক এবং মূলত ডাক্তার, উকিল, শিক্ষক, অধ্যাপক, কেরানি, ব্যবসায়ী প্রমুখ এই সামাজিক শ্রেণীভুক্ত ছিল। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। 1, ইংরেজ কর্মচারী জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া, সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। দুজন নরমপন্থী চরমপন্থী নেতার নাম। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। দাক্ষিণাত্য হাঙ্গামে কি? দাক্ষিণাত্যে তুলোর দাম কমে গেলে তুলো চাষিদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা ও অজন্মা দেখে দিলে এবং শাহুকরা মহাজনদের ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যে তুলো চাষিরা বিদ্রোহ ঘোষণা করে। তুলো চাষিদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? 19 শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল যুবক। এরা দার্শনিক বোমের হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কারক আন্দোলন সংগঠিত করেন। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিওর এই অনুগামীদের বলা হয় নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। নেক্সট, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? তো লিখবে 1857 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গুজব ছড়ায় যে এনফিল্ড রাইফেলের টোটা গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মধ্যে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন।
কে এই উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন? নবগোপাল মিত্র হিন্দু মেলা বা জাতীয় মেলা স্থাপন করেন। আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে এই মেলা স্থাপন করেন। 4 দাগে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, অবশিল্পায়ন কাকে বলে? উত্তর লিখবে। অবশিল্পায়ন বলতে মূলত ঊনবিংশ শতকে ভারতের শিল্পের অধোগতিকে বোঝানো হয়। ব্রিটেনে শিল্প বিপ্লবজাত ব্রিটিশ পণ্যগুলির ভারতের আমদানি কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ব্রিটিশে শুল্ক বৈষম্য নীতির ফলে ভারতের চিরাচরিত দেশীয় হস্তশিল্প, বস্ত্রশিল্প প্রভৃতির অবক্ষয় ঘটে। ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের রপ্তানিতে বাধা এবং ইংল্যান্ডের কারখানায় তৈরি বস্ত্রের ভারতীয় বাজারে অবাধ আমদানির ফলে ভারতের তাঁত শিল্পের সর্বনাশ ঘটে। লক্ষ লক্ষ তাঁতীয় কারিগর বেকার হয়ে পড়ে। কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের এই অবক্ষয়কে বলা হয় অবশিল্পায়ন। কোথায় তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল? মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল? তিতুমিরের নেতৃত্বে নালকেলবেরিয়া অঞ্চলে ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল। মহাবিদ্রোহের প্রত্যহ কারণ ছিল ইনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রটেছিল যে নতুন রাইফেলের টোটাগুলিতে গরু ও শুকরের চর্বি মেশানো রয়েছে। এই রাইফেলের টোটাগুলি ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে, তাই তারা বিদ্রোহী হয়েছিল। টিকা লেখো। ইলবার্ট বিল বিতর্ক। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগ ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করেন। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারতসভা উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলনে ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারতসভা আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। তাহলে এটা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। বঙ্গভঙ্গের সময় কী স্বদেশি শিল্প গড়ে উঠেছিল? বঙ্গবিরোধী আন্দোলনের সময় স্বদেশি শিল্পের ওপর জোর দেওয়া হয়। এই সময় চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দ্রব্যাদি দেশীয় কারখানায় তৈরি হতে থাকে। এই সময় ভারতীয়দের উদ্যোগে নানান শিল্প ও কলকারখানা গড়ে ওঠে, যেমন বঙ্গলক্ষ্মী কটন মিল। এছাড়া প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এবং ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন জাতীয় সাবান কারখানা। তাহলে প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এবং ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন জাতীয় সাবান কারখানা। সম্পদের বহির্গমন কাকে বলে? উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো। পলাশির যুদ্ধ জয়ের পর ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। ভারত থেকে প্রচুর অর্থ ও সম্পদ কোম্পানি ব্রিটেনে চালান করে। ঔপনিবেশিক ভারতে সম্পদ ব্রিটেনে চালান হওয়াকে সম্পদের বহির্গমন বলে। এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায়, ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত। 19 শতকের দ্বিতীয়ার্ধ নাগাদ ভারতের জাতীয় আয়ের 6% এবং জাতীয় সঞ্চয়ের 1/3 অংশ সম্পদ নির্গত হয়ে যেত। নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল। কারণ বলে পয়েন্ট করবে, বাংলায় চাষিদের জোর করে নীল চাষ করানো হলে এবং এটা তাদের ওপর নীলকররা অত্যাচার চালালে নীল বিদ্রোহ শুরু হয়। নেতা। নীল বিদ্রোহের উল্লেখযোগ্য কয়েকজন নেতা ছিলেন বিশ্বচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, মহেশ বন্দ্যোপাধ্যায়, রফিক মণ্ডল, কাদের মোল্লা, শ্রী গোপাল পাল চৌধুরী প্রমুখ। সমর্থন। নীল বিদ্রোহের পক্ষে সমর্থন জানিয়ে হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকায় লেখা প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেন। অবসান। নীলকরদের ওপর ব্রিটিশ প্রশাসনের চাপ বাড়লে এই বিদ্রোহে অবসান ঘটে। স্বদেশীয় বয়কট বলতে কী বোঝো? স্বদেশীয় বয়কট ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান অস্ত্র। স্বদেশী। 20 শতকের প্রথম দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী বলতে বিদেশি জিনিসপত্র ও চিন্তাধারার পরিবর্তে দেশীয় জিনিসপত্র, নীতি ও আদর্শ গ্রহণ করার কথা বোঝায়। এর ফলে স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার ঘটে। বয়কট বলতে বর্জন, অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশ সামগ্রী বর্জন বোঝায়। এর মাধ্যমে বিদেশি চিন্তাধারা
আদব কায়দা, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা প্রভৃতি বর্জন করার কথা বলা হয়। 5 থেকে নিচে যে কোনো দুটি প্রশ্ন প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? দেখে নাও উত্তরটা আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষির উন্নতি, 2 দিয়ে বা বি দিয়ে পয়েন্ট করবে রাজস্ব বৃদ্ধি, 3 দিয়ে রাজকীয় অনুগ্রহ পুষ্ট জমিদার শ্রেণীর সৃষ্টি। নেক্সট পয়েন্ট, কোম্পানির আয় নির্দিষ্ট করা। নেক্সট পয়েন্ট, গণবিক্ষোভ রোধ করা। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক কারণগুলি কী ছিল তা লেখো। রাজনৈতিক কারণ বলে পয়েন্ট করবে, তার মধ্যে সাব পয়েন্ট করবে 1 কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি, তারপরে 2 দিয়ে পয়েন্ট করবে রাজ কর্মচারীদের ক্ষোভ। দেখে নাও কি দিয়ে মেন পয়েন্ট করবে সামাজিক কারণ, তার মধ্যে 1 দিয়ে পয়েন্ট করবে সামাজিক বৈষম্য, 2 দিয়ে সামাজিক হস্তক্ষেপ, 3 খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া, 4 প্রক্রিয়াশীল কাজে প্রতিক্রিয়া। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? টিকা লেখো মর্লেমিন্টো সংস্কার আইন। দেখে নাও 2+3। প্রথমে সভা সমিতির যুগটা দেখে নাও কাকে বলে। নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর দেখে নাও, মর্লেমিন্টো সংস্কার আইন। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। সমাজ সংস্কার শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়, আর সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। দেখে নাও 1 দিয়ে পরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, 2 নারী শিক্ষার প্রচার, 3 নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন, 4 কলেজ প্রতিষ্ঠা, 5 শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখুন। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।